ধন্যবাদ তোহা। আপনাকে জানিয়ে রাখি, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাস জুড়ে যে একটি উৎসবের পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশ কিন্তু এখনও রয়েছে। তবে নির্বাচনের বিষয়ে আদালতের যে প্রথম যে স্থগিতের বিষয়ে যে রায় এসেছিল, পরবর্তীতে কিছুটা ভাটা পড়েছিল। তবে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাস জুড়ে যে সংগ্রাম করেছে, পরবর্তীতে একই সাথে যে আজ যে আপিল বিভাগের যে চূড়ান্ত রায় আসলো যে ডাকসু নির্বাচনে যে বাধা নেই, এর পরপরই আমরা দেখেছি যে শিক্ষার্থী সহ যারা এই ডাকসুর নির্বাচনে, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে যে 28টি পদে যারা বিভিন্ন প্রার্থী যারা লড়ছেন, বিভিন্ন প্যানেলে অনেকে লড়ছেন, অনেকে স্বতন্ত্র হিসাবে লড়ছেন, সবার মধ্যে একটি উৎসবের আমেজ রয়েছে। সবাই আমরা দেখেছি যে যে যার মতন তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য এবং তাদের যে লিফলেট এবং ব্যালট নম্বর সহ শিক্ষার্থীদেরকে নানা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারাও আমরা দেখছি যে ক্যাম্পাসে যে সাধারণ যে শিক্ষা কার্যক্রম রয়েছে, সেই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তারা বিভিন্ন স্থানে তারা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন ক্যালকুলেশনে তারা বসছেন যে কাকে ভোট দিবেন, এই বিষয় নিয়ে তারা আলোচনা চলছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা বারবার একটি বিষয়ে আমাদেরকে শুরু থেকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন যে এবারের ডাকসু নির্বাচনটা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলছে, কেননা কোনো ধরনের প্রেশার গ্রুপ এখানে নেই। যে যার মতন নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হচ্ছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন শুধু ক্যাম্পাসে নয়, যারা হলে যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থী, তারাও বলার চেষ্টা করছেন যে তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের যে মতামত রয়েছে সেগুলো দিতে পারছেন এবং যে যার মতামত দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এই ডাকসু নির্বাচনে যেহেতু 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের আর যেহেতু বাধা নেই, তো শিক্ষার্থীরা বারবার বলার চেষ্টা করছেন তারা চেষ্টা করবেন যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যারা কাজ করবেন এবং শিক্ষার্থীদের উন্নয়নে এবং একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে যারা কাজ করবেন তাদেরকেই তারা বেছে নেবেন। তবে এই নির্বাচনকে যে স্থগিতের যে ঘটনায় যে রিটকারী যে নারী শিক্ষার্থী রয়েছে তার বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য দেওয়া হয়েছিল, যে শিক্ষার্থী এরকম একজন অভিযুক্ত যে শিক্ষার্থী রয়েছেন আলী হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এরই মধ্যে ব্যবস্থা নিয়েছেন। তাকে এরই মধ্যে তার যে শিক্ষার্থী আলী হোসেনকে এরই মধ্যে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন এই বিষয়টাকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং 9 সেপ্টেম্বর অবধি যেহেতু আর অল্প কিছুদিন বাকি, মাত্র 4 দিন বাকি, এবং 7 তারিখ রাত 11টা পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবেন। সেজন্য তারা বলছেন যে একটি সুন্দর পরিবেশের মধ্যে এই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা দেখেছি কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিনের সাথে ছাত্রদলের যারা মনোনীত প্যানেল যারা ছিলেন তারা ভিপি প্রার্থী সহ জিএস প্রার্থীরা কিছুক্ষণ আগে তারা সিনেট ভবনে তারা বৈঠক করেছেন। ছাত্রদলের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্যে দিয়েই যাতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য নির্বাচন কমিশনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। জি তোহা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর।